বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ, যেখানে সংখ্যালঘুদের জীবনের কোনো নিরাপত্তা নাই, এমন একটি সংঘবদ্ধ প্রচারণা আছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই প্রচারণাকে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়তই এ নিয়ে নানা গুজব আর অপতথ্যের দেখা মেলে মুঠোফোন বা টিভি পর্দায়। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংখ্যালঘুরা আর ভালো নেই, এমন একটি বয়ান প্রতিষ্ঠা করতে চায় দেশবিরোধী ফ্যাসিবাদী চক্র। নানা অপতথ্য আর গুজব ছড়ায় এবং এরা বাংলাদেশকে দেখাতে চায় সাম্প্রদায়িক হানাহানির দেশ হিসেবে। বাংলাদেশে এক হিন্দু নারী ইসলাম ধর্মগ্রহণে রাজি না হওয়ায় এবং জিজিয়া কর দিতে অস্বীকার করায় পুরো হরিজন কলোনি আগুনে পুড়িয়ে দিয়েছে মুসলমানেরা। সম্প্রতি এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই দাবি নিয়ে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়িয়ে পড়ে। বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে ভিডিওটি ছড়ানো হয়। ছড়িয়ে পড়া ভিডিও ডান দিকে নিচে সময় টেলিভিশনের লোগো দেখতে পাওয়া যায়, যার মানে ভিডিওটি সময় টেলিভিশন থেকে সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে অনুসন্ধানে সময় টেলিভিশনের পেজে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি 15 এপ্রিল প্রচারিত হয়। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায় চট্টগ্রামের সিআরবি গোয়ালপাড়া এলাকায় আগুন লাগার ঘটনা এটি। ভিডিও প্রতিবেদন থেকে জানা যায় গত 15 এপ্রিল ভোরে চট্টগ্রামের সিআরবি গোয়ালপাড়ার মালিপাড়া বস্তির একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। এই অগ্নিকাণ্ডে অন্তত 15-20টি ঘর পুড়ে যায়। জানা যায় অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্টি। ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন গত 15 এপ্রিল প্রকাশিত প্রতিবেদন থেকেও আগুনের সূত্রপাত সম্পর্কে একই তথ্য জানা যায়। অতএব নির্দ্বিধায় বলা যায় মুসলমানরা হরিজন পাড়ায় আগুন দেওয়ার দাবিটি মিথ্যা।